পনিরের এই রেসিপিটা বানানোর জন্য আমি আলু সিদ্ধ করে একটু ফ্রাই করে নিচ্ছি। হলুদ দেবো না, লবণ দিয়ে। আর লাগবে একটা পেস্ট, ওটাতে লাগবে আদা, রসুন, কাজু, তিল একটু দিয়েছি, আবার টমেটো দিয়েছি। এটা পেস্ট বানিয়ে নেব। আর তেল গরম হয়ে গেলে এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। এটা একটু হয়ে গেলে পেস্টটা ঢেলে দেব। এই দেখো, একটু সুন্দর করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আমি জিরা প্যাকেটটা ইউজ করি না, আমি গোটা জিরাকে পেস্ট করে রেখে দিই। এখন ওই গোটা জিরার পেস্টটাই দিয়ে দিলাম, একটু লবণ, ব্যাস ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন তেল বেরোবে তখন আমি আলু আর পনিরটাকে এখানে মিক্স করে দিব। এই দেখো, এই দেখো তেলটা বেরিয়ে আসছে। এখন আলু আর পনিরটা ছেড়ে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন ওটার মধ্যে আমি একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু জল দিয়ে দেবো। মাখা মাখা হবে এটা, দারুণ লাগে খেতে এটা। তোমার নানের সাথে, লুচির সাথে। একটু চিনি দিয়ে দিলাম, আর শেষে তোমার একটু গরম মশলার গুঁড়ো আর আর একটু তোমার কসুরি মেথি একটু দিয়ে দিয়েছি লাস্টে। তোমরা চাইলে লাস্টে একটু বাটারও দিয়ে দিতে পারো, সুন্দর একটা ফ্লেভার আসে। সকালবেলা রুটির সাথে, নানের সাথে খুব অসাধারণ লাগে খেতে এটা। এই দেখো, রেডি, টাটা।